হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকের দিনটা ছিল 24 তারিখ, আর এই ব্লগটা আমি 24 তারিখ শ্যুট করছিলাম। তো এখন আমরা দুজনেই সাদা ড্রেস পরে রেডি হয়ে বাইরে গেছি। কই যেতেছি দেখতে হলে সবটা ব্লগ অবশ্যই ফলো করো। আর আমরা দুজনরে আজকে একসাথে দীক্ষা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দিনটাতে আসিল ত্রিপুরা রাজ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে এখানে উৎসব হইতেছিল, ত্রিপুরা উৎসব 137তম আবির্ভাব দিবস। তো এই জায়গাটা ছিল মলয়নগর বাইপাসে। আর মলয়নগর বাইপাসের নতুন পেট্রোল পাম্পের সাইডে একটা বিশাল বড় জায়গার মধ্যে এই আয়োজনটা করা হয়েছিল। এটা বেসিক্যালি একটা মাঠের মতোই আসছিল, তারপর এটার মধ্যে অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল। আমি আমার লাইফে এত বড় উৎসবের জায়গা আর কোনোদিন দেখছি না। এটাই আমার জীবনে প্রথম আসিল। শুধু আমার ঠাকুর বলে না, যে কোনো ঠাকুরেরই আমি মনে করি সব ঠাকুরই সমান। আর সোশ্যাল মিডিয়াতে এখন অনুকূল ঠাকুরে নিয়ে অনেক রকম নেগেটিভিটি ছড়ানো হইতেছে, এটি একদম ঠিক না। দেখো তোমরা ঠাকুরের সামনে তুমি দাঁড়াইয়া হোক বইয়া হোক, চোখ বন্ধ করে তুমি মন স্থির করে যা চাইবা, আমি মনে করি ঠাকুর এটা কইরা দেয়। কারণ আমি যখন রাস্তাতে আইতেছিলাম প্রচণ্ড জাম আসিল, আমার মনে একটাই আসছিল, ঠাকুর আমি প্রার্থনা করতে চাই তোমার দিকে বইয়া, ঠাকুর চাই আমি জানি তুমি করাইবা। আমি ঠিক পারছি, আমি যে কীভাবে জ্যাম পার কইরা আয়া এবং এই জায়গাটার মধ্যে এত মানুষের মাঝখানে আমি বইয়া আজকে প্রার্থনা করতে পারছি, এটা ঠাকুর ছাড়া কোনো দিন সম্ভবই না, কোনো দিন সম্ভব না। এটা আমি আমার পুরো ইমোশন থেকে কইতেছি। আর আমার দীক্ষা বুঝতে পারতেছো, আমি প্রচণ্ড পরিমাণে আবেগী হয়ে আসছিলাম যে ঠাকুর আমার ডাক শুনছে এবং আমি এখানে আইতে পারছি, প্রার্থনার ভিতরে ঢুকতে পারছি, প্রার্থনা করতে পারছি। এত শান্তির জায়গা না এটা, যারা ফিল করবা তারাই বুঝতে পারবা জিনিসটা। তারপরে প্রসাদের লাইনে গেলাম, কোনো জায়গাতে এরকম দেখছি না রাত্র 10টা-11টা অবধি প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ঠাকুরের উৎসবে সারাক্ষণ প্রসাদ পাবা তোমরা, যতক্ষণ পর্যন্ত ভান্ডারা আমি দেখছি, আমি শুনছিও ভান্ডারা কোনোদিন নাকি খালি হয় না, যে যত পরে প্রসাদ খাইতেছে নিয়ে যেতেছে, কিন্তু আমার কাছে কোনো ব্যবস্থা আসলো না, আমি নিতে পারছি না। আর দূর থেকে দেখো ছবিটা কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আমি দেওঘর আয় পড়ছি, কিন্তু আমার দেওঘর যাওয়া হয়েছে না। এই যে আমাদের বড় মা, আর সব ঠাকুরের সামনে গিয়ে আমি ভিডিও করার সুযোগ পাইছি না। তো অনেক ভিড় আসিল, ছোট ছোট ফটো ক্লিক করতে পারছি, আর অনেকটাই ভিড় আসিল। তো তার লেগে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের অবিন্দারে নিয়ে মানুষ অনেক সমালোচনা করতেছে। আমি মনে করি সমালোচনা তারাই নিয়ে করা হয় যারা সত্যি কোনো অবদান থাকে পৃথিবীতে। অবিন্দার অবদান অনেক কিছু আছে। আর এখানে দাদুর সাথেও দেখা হয়ে গেছিল, ছবিটা আমি অ্যাড করে দিছি। কি তোমার জন্য আমি আমার প্রায় নষ্ট কত, হ্যাঁ দেখি। এই যে এটা কিনা দিছে আমার, বাড়িতে গিয়ে দেখাম। মেলা ঘোরার পর আমরা সবাই ওই স্টেজের সামনে দাঁড়ায় গেলাম, যে স্টেজে পরিবেশনা হইতে আসিল অবিন্দার পাঠানো হোয়াইট ব্যান্ড। হ্যাঁ, হোয়াইট ব্যান্ডের এই অনুষ্ঠানটা যারা দেখছে তারাই কইতে পারবে এটা কি আসিল। যারা ওইদিকে উপস্থিত ছিল তারা সব বাইরে জয়গুরু। আর তারপরে এত সুন্দর সুন্দর গান দেখলাম যে আমার মন পুরো ভরে গেছে, আমি এটাই কইতে আসছিলাম। আর সাউন্ড চলতেছিল, তার লেগা আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হইলাম। আর এত সুন্দর সুন্দর গান, আমি কি কমু। আর এই জিনিসটা হলে অনেকে সমালোচনা করতেছে সোশ্যাল মিডিয়াতে, আমি তারারে কমু যে গুরু নিন্দা মহাপাপ। প্লিজ তোমরা কাছে হাত জোর করি, গুরু নিন্দা করো না। যে গুরুর নাম নিতে চাও সে গুরুর নাম নাও, কিন্তু গুরু নিন্দা একদম করো না। সব গুরু এক, সব ভগবান এক, শুধু বিভিন্ন নামে পরিচিত। প্লিজ গুরু নিন্দা করো না, এটা মহাপাপ। ঘড়িতে বাজতেছিল প্রায় 7:30, কিন্তু আমরা এখান থেকে বাড়িতে ইচ্ছে হইতেছিল না। হয়তো বা ঠাকুরের নাম কীর্তন এই জিনিসটা এরকমই হয়, একবার যদি ভিতরে ঢুকে যাওয়া যায় বাড়িতে আর মন চায় না। ঠান্ডাও লাগতেছিল। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বিদায় নিতে চেষ্টা করছি, ঠাকুরের নাম আবার স্মরণ কইরা। তো আজকের ব্লগটা তোমরা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। সবাই জয় গুরু, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।